ওকে, তো তোমরা কি এখন আমার ভয়েস থেকে শুনতে পারতেছো? অবশ্যই শুনতে পারতেছো, বাট ব্যাকগ্রাউন্ডে কিন্তু প্রচুর নয়েজ রয়েছে। তার কারণ হচ্ছে আমার মাথার উপরে কিন্তু এখন ফ্যান ঘুরতেছে, যার কারণে কিন্তু আমার ভিডিওতে এখন প্রচুর পরিমাণের নয়েজ আসতেছে। বাট আমি যদি এখন জাস্ট একটা চুটকি মারি, তাহলেই তোমরা দেখতে পারতেছো আমার ভিডিওতে কিন্তু এখন প্রফেশনালভাবে সাউন্ড কোয়ালিটি এডিটিং হয়ে গেছে। তাও আবার এটা কিন্তু আমি জাস্ট একটা ক্লিক করে করেছি, এবং আমার এই ভিডিওটি কিন্তু আমি কোনো রকম মাইক্রোফোন ছাড়া একদম মোবাইল ফোনের মাইক্রোফোন দিয়েই শ্যুট করতেছি, এবং আমার মাথার উপরে কিন্তু এখন পর্যন্ত স্টিল নাও ফ্যান ঘুরতেছে। বাট আমার ভিডিওতে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডে নয়েজ নাই। তো তোমরাও কিভাবে তোমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে যে কোনো ধরনের নয়েজকে রিমুভ করতে পারবা, তাও আবার জাস্ট একটা ক্লিক করে, সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করে দেই। অলরাইট, তো প্রথমে আপনারা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে অডিও নয়েজটিকে রিমুভ করতে চাচ্ছেন, সেই ভিডিওটিকে আপনারা অডিও ফাইলে কনভার্ট করে নেবেন। তো এর জন্য আমি এখান থেকে এই MP3 ভিডিও কনভার্টার অ্যাপসটিকে ব্যবহার করব, যেটিকে আপনারা প্লে স্টোরে একদম ফ্রিতেই পেয়ে যাবেন। তো অ্যাট ফার্স্ট আপনারা এই অ্যাপসটাকে ওপেন করে নেবেন। দেন এখান থেকে আপনারা সিলেক্ট নামের যে অপশনটা থাকবে এখানে ক্লিক করে দিবেন। তারপর গ্যালারি থেকে আপনাদের যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড থেকে আপনারা অডিও নয়েজটিকে রিমুভ করতে চাচ্ছেন, সেই ভিডিওটাকে সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে কনভার্টে ক্লিক করলেই আপনাদের এই ভিডিওটি কিন্তু অডিও ফাইলে কনভার্ট হয়ে যাবে। তারপর এই ভিডিওটি কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে, মানে এই অডিও ফাইলটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন এখন আপনারা কি করবেন, আপনাদের ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তারপর এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিবেন, এবং এখানে আপনারা অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করে দিবেন। তো জাস্ট আপনারা এই অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করার পরে ফার্স্ট যে ওয়েবসাইটটি শো করবে, আপনারা এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে প্রথমেই আপনারা এটাকে ডেস্কটপ মোডে করে দিবেন। এর জন্য 3 ডট অপশনে ক্লিক করবেন, এবং এখান থেকে ডেস্কটপ সাইটে ক্লিক করলেই আপনাদের এই ক্রোম ব্রাউজারটি কিন্তু ডেস্কটপ সাইটে কনভার্ট হয়ে যাবে। তো এখানে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো করবে, আর এখান থেকে আপনারা জাস্ট একটু নিচের দিকে স্ক্রল করবেন। তো নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারবেন AI পাওয়ারেড অডিও। তো এর নিচে কিন্তু লেখা থাকবে ট্রাই ইট আউট। তো আপনারা জাস্ট এই ট্রাই ইট আউটে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের মাঝে আবার এরকম একটা ইন্টারফেস শো করবে, এবং এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন গেট স্টার্ট লেখা একটি সাইন আপ অপশন আছে। তো এখানে আপনারা সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন, এবং আপনাদের ফোনে থাকা যে কোনো একটি জিমেইলের মাধ্যমে আপনারা এখানে সাইন আপ করে নেবেন। ওকে, তো সাইন আপ হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ লেখা থাকবে, এবং নিচে আপলোড লেখা থাকবে। তো আপনারা জাস্ট এই আপলোড অপশনে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা ফাইলসে সিলেক্ট করবেন, এবং আপনারা এখান থেকে অডিও অপশনে ক্লিক করে আপনারা এইমাত্র যে ভিডিও ফাইলটাকে অডিওতে কনভার্ট করছেন, সেই অডিও ফাইলটাকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তাহলে কি হবে, এখানে জাস্ট কিছুক্ষণ লোডিং হবে। লোডিং হওয়ার পরে কিন্তু আপনাদের এই ভিডিও থেকে, মানে এই অডিও ফাইল থেকে ব্যাকগ্রাউন্ডে যত ধরনের নয়েজ থাকবে, সেই সব ধরনের নয়েজটিকে একদম ফ্রিতে রিমুভ করে দিবে। আর এটা করার যে একটা প্রসেসিংয়ের সময় থাকবে, এটা হচ্ছে আপনাদের ভিডিওটা যত বড় থাকবে, মানে অডিও ফাইলটি যত বড় থাকবে, ঠিক তত সময় আপনারা এখানে অপেক্ষা করতে হবে। তো আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু রেজাল্টটা দেখতে পারবো এবং আপনাদের মাঝে শেয়ার করতে পারবো। অলরাইট, আমাদের এখানে কিন্তু অডিও ফাইলটি রেডি হয়ে গেল। তো আমরা প্রথমে আগের ভয়েসটা দেখব, মানে অডিও থেকে নয়েজ রিমুভ করার আগে আমাদের ভয়েসটি কেমন ছিল। অনেক কিছু, কেননা আমার লাইফের ফার্স্ট অ্যাচিভমেন্ট হবে এটা, যে আমি আমার নিজস্ব চ্যানেলে 50,000। অলরাইট, তো আপনারা শুনতেই পেলেন, এটা হচ্ছে আমাদের নর্মাল ভয়েস। এবং এখন আমরা দেখব যে এক ক্লিকে এডিটিং করার পরে এখন আমাদের ভয়েস থেকে ঠিক কতটুকু ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ হয়েছে। সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছি গাইস, আলহামদুলিল্লাহ। গাইস, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন যে এখানে কতটা কোয়ালিটিফুলভাবে, কতটা প্রিমিয়ামভাবে আমাদের ভয়েস থেকে সমস্ত ব্যাকগ্রাউন্ড নয়েজটাকে রিমুভ করে দিয়েছে। দেন আপনাদের এই অডিওটাকে সেভ করার জন্য ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এই অডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। দেন আপনারা যখন ভিডিও এডিট করবেন, জাস্ট আপনাদের ভিডিও থেকে অরিজিনাল সাউন্ডটিকে রিমুভ করে আপনাদের এই সাউন্ডটি আপনাদের সেই ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে আপনাদের ভিডিওতে এরকম কোয়ালিটিফুল একটা স্টুডিওর মতো সাউন্ড চলে আসবে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। কথা হচ্ছে ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।